হাই হাই হাই, বৃষ্টির কারণে যে আমার সব মাংসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এতগুলো মাংস ফেলে দিলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না না, এই মাংস একদমই ফেলা যাবে না। দেখি কাউকে ঠকিয়ে মাংসগুলো বিক্রি করতে পারি কিনা। তোকে কতবার বললাম বাড়িতে থাক, বাইরে অনেক বৃষ্টি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। না বাবা, আমি তোমার সাথে হাটে যাব। হাটে যেতে যে আমার খুব ভালো লাগে। তাই বলে কেউ বৃষ্টির মধ্যে হাঁটে যায়? তোর যদি শরীর খারাপ হয় তখন কি হবে? আমার কিচ্ছুটি হবে না বাবা। এবার জলদি হাটে চলো তো। আসুন ভাই আসুন, বৃষ্টির ভেতর একদম কম দামে মাছ নিয়ে যান। মাত্র ধরে এনেছি, একদম তাজা মাছ, একেবারে কমে দিয়ে দিব। বলো কি ভাই, বৃষ্টির ভিতর বুঝি মাছের দাম কমে গেছে? তাহলে আমাকে ওই 2টা মাছ দাও তো। আসুন ভাই, আসুন বোন, জলের দামে মাংস নিয়ে যান, একেবারে সস্তায় দিয়ে দিব। আসুন নিয়ে যান। কাকা, আমার 1 কেজি মাংস দিন তো। জলের দামে মাংস নিয়ে গেলে মা খুব খুশি হবে। এই তো একটা বোকা মেয়ে পেয়েছি, একেই গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দেই। কি হলো কাকা, আমায় 1 কেজি মাংস দিন। আরে 1 কেজি কেন, 2 কেজি নিয়ে যাও, তোমার জন্য একেবারে কম দামে দিয়ে দিব। ঠিক আছে কাকা, 2 কেজি দিন। অনেকদিন ধরে মাংস খাওয়া হয় না, মজা করে মাংস খাবো আজ। আরে এই মেয়ে, টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? এই মেয়ে, টাকা দিয়ে যাও। কিসের টাকা দিব কাকা? আপনি তো বললেন জলের দামে মাংস দিবেন। জলের তো কোনো দাম হয় না, তাহলে মাংসের দাম কিসের? আরে এই মেয়ে কি বলছে এসব? মাংস নিয়ে টাকা না নিয়ে কোথায় যাচ্ছে? এই ধর ধর, চোর চোর, মাংস নিয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছে, ধর ধর। আমার মেয়ে চোর না রতন ভাই? আসলে তোমার কথা বুঝতে পারিনি সে। আসমা, মাংসটা ফেরত দে। দেখেছো কিন্নি, তোমার মেয়ে এসব কি বলছে? তুই কি করেছিস আসমা? টাকা চেয়ে কি আবার মাংস দাও নাকি? আমার কি দোষ মা? ওই কাকুই তো বলেছিল জলের দামে মাংস নিয়ে যা, আর জলের তো কোনো দাম হয় না, তাই না মা? এজন্য তো তোমায় বলেছি ওকে হাটে নিয়ে যেও না। যা হওয়ার হয়েছে গিন্নি, তো মাছ এনেছে, রান্না করো। কাজ থেকে ফিরে মাছ দিয়ে গরম গরম ভাত খাবো। এই রে, বৃষ্টি তো খুব জোরে নামছে, এখন কাজ করব কিভাবে? না না, কাজ করতেই হবে, না হলে যে কাল পেটে খাবার জুটবে না। আরে ওই জমিতে ওইটা কি পড়ে আছে? দেখে তো ঝিনুক মনে হচ্ছে, দেখি তো কাছে গিয়ে। আরে বাহ, কি সুন্দর একটা ঝিনুক! এত সুন্দর একটা ঝিনুক এই জমিতে কি করে আসলো? এসব কি দেখছি আমি? ঝিনুক থেকে এই মেয়েটা কিভাবে বের হলো? ভয় পেও না কৃষক, আমি ঝিনুকমালা, তোমার কোনো ক্ষতি করব না। ঝিনুকমালা, তুমি এখানে কি করে আসলে? অনেক বছর আগে এই জমিতে একটা নদী ছিল। নদীর জল কমে যাওয়ায় আমি তখন এখানে আটকা পড়ি। আজ বৃষ্টির কারণে আমি আবার মুক্ত হতে পেরেছি। এসব তুমি কি বলছো ঝিনুকমালা? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। আমি আবার স্বপ্ন দেখছি না তো? না, তুমি স্বপ্ন দেখছো না, তুমি যা দেখছো সব ঔষধ। দয়া করে এবার আমাকে নদীতে নিয়ে ছেড়ে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে নদীতে নিয়ে ছেড়ে দিয়ে আসছি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি আমার কথা শুনেছো। অনেক কেউ হলে আমাকে কখনোই নদীতে ছেড়ে দিত না। তুমি খুব ভালো মনের মানুষ। আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার কোনো বিপদ হলে তুমি 3 বার ঝিনুকমালা বলে ডাকবে, আমি তখন উপস্থিত হব। আচ্ছা আসো বন্ধু, পরে কথা হবে আবার। ঠিক আছে ঝিনুকমালা। মোড়ল মশাই, জমির কাজ মাত্রই শেষ করে আসলাম, এবার আমার টাকাটা দিন। এই নিয়ে তোর টাকা। আর শোন, কাল থেকে তোর আর জমিতে কাজ করতে হবে না। 1 সপ্তাহের জন্য কাজ বন্ধ। এ কি বলেন মোড়ল মশাই, কাজ না করলে যে আমরা না খেয়ে মরবো। এত কিছু আমি জানি না, আমার ছোট মেয়ের বিয়ে, তাই 1 সপ্তাহ জমিতে কাজ বন্ধ। এখন তুই যা। কি রে আসমা, মন খারাপ করে আছিস কেন? মা, আমার না এখন তোমার হাতের মাংস কষা খেতে ইচ্ছে করছে। সে কি, মাংস তো অনেক দাম আসমা, এত টাকা আমরা কোথায় পাবো? আজ মাছ দিয়ে ভাত খেয়ে নে। না না মা, আমি মাছ দিয়ে ভাত খাবো না। তুমি বাবাকে বলো আমার জন্য মাংস নিয়ে আসতে। তোর বাবা মোড়লের জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়ে মাংস কেনা সম্ভব না। সে আমি জানি না, বাবা বাড়ি আসলে আমার জন্য মাংস আনতে বলবে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? বৃষ্টিতে তো একদম ভিজে গেছো। হ্যাঁ, মাঠে বৃষ্টিতে কাজ করতে হয়েছে তো তাই ভিজে গেছি। এগুলা নাও, আমি গোসল করে আসি। ওগো, তোমার মেয়ে তো মাছ দিয়ে ভাত খায়নি, সে বায়না ধরেছে মাংস ছাড়া ভাত খাবে না। সে কি গিন্নি, মাংসের তো অনেক দাম, এত টাকা দিয়ে মাংস কিনলে বাকি বাজার করব কি দিয়ে? হ্যাঁ গো, সে তো আমি জানি, কিন্তু মেয়েটা তো একেবারে মানতে চাইছে না। ঠিক আছে গিন্নি, আজকে মাছ দিয়ে ভাত খেতে বলো, কালকে আমি মাংস এনে দিব। আমি এখন গোসল করতে গেলাম। ওগো, তোমার একই হয়ে গেল, এখন আমাদের কি হবে? চিন্তা করো না গিন্নি, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবেই। মা, সকাল হয়ে গেছে, টাকাটা দাও, মাংস নিয়ে আসি। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? এ কি হয়েছে তোমার? মা, বাবা কাঁদছে কেন? আর বলিস না মা, গতকাল বৃষ্টিতে ভিজার কারণে জ্বর এসে এখন বিছানা থেকে উঠতেই পারছে না। চিন্তা করো না বাবা, আমি এখনই ডাক্তার কাকুকে ডেকে আনছি। গিন্নি, ওকে টাঙ্গাটা দিয়ে দাও, ও মাংস নিয়ে আসুক। না বাবা, আমি মাংস খাবো না। আমি তোমাকে অসুস্থ রেখে কোথাও যাব না। না রে মা, জ্বর আপনা আপনি ভালো হয়ে যাবে। তুই বরং হাটে যা, হাট থেকে মাংস নিয়ে আয়। যা আসমা, যা তোর বাবার জন্য মাংস নিয়ে আয়।